নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনাদের মিলনের পথে এত বাধা কেন, আপনাদের রিইউনিয়ন হচ্ছে না কেন, কি অবস্টাকেলের জন্য আপনাদের রিইউনিয়নে বাধা বা বিঘ্ন ঘটছে, এই রিডিংয়ের মাধ্যমে দেখব। এখানে বলে রাখি, এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং এবং অল সাইন রিডিং। যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আপনাদের মিলনের পথে এত বাধা কেন, এত বাধা বিঘ্ন কেন আসছে। প্রথম দেখব আপনাদের সম্পর্ক বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে আছে, আপনারা দুজন কোন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। আপনাদের দুজনেরই হয়তো আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, হয়তো আর্থিক দিক থেকে খুবই খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন আপনি অথবা আপনার যে পার্সন, যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন। আপনাদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে, আবার এই রকমও হতে পারে যে এই সম্পর্কে আপনি একতরফা এতদিন যাবৎ দিয়েই যাচ্ছিলেন। আপনি আপনার যে পার্সন তার থেকে যা আশা করছিলেন সে কিন্তু আপনার আশা অনুযায়ী আপনাকে দেয়নি। অর্থাৎ আপনি যতটুকু এই সম্পর্কে কমিটেড ছিলেন, যতটুকু আপনি দিচ্ছিলেন, ওনার তরফ থেকে ততটুকু ছিল না, হয়তো একটু কমতি ছিল বা খামতি ওনার তরফ থেকে ছিল। আপনাদের সম্পর্ক কিন্তু দেখুন, এর পরের যে কার্ড সেটি এসেছে 2 অফ কাপস। আপনারা হয়তো দুজন এখন রিয়েলাইজ করতে পারছেন, হয়তো একজন আরেকজনের থেকে এখন আলাদা আছেন, বা আপনাদের সঙ্গে দুজনের সঙ্গে হয়তো কন্ট্যাক্ট হচ্ছে না। আপনারা এখন রিয়েলাইজ করতে পারছেন যে আপনারা দুজন সোলমেট, একজন আরেকজনের সোলমেট। এটা কিন্তু আপনারা এখন রিয়েলাইজ করতে পারছেন, আগে কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারেননি। সেই জায়গায় কিন্তু আপনাদের এই যে আর্থিক পরিস্থিতির কথা বলছিলাম, বা আপনি একতরফা দিয়ে যাচ্ছিলেন, হয়তো আপনি ভাবছিলেন যে আমি শুধু দিচ্ছি, কিন্তু আপনার পার্টনার কন্ট্রিবিউট করছে না। কিন্তু সেইখানে আপনার দেখুন পরিবর্তন আসতে চলেছে। এইবার কিন্তু আপনার পার্টনারও বুঝতে পারছেন যে ওনার কি ভুল ত্রুটি ছিল, উনি কিন্তু নিজেকে শুধরে নেবেন এবং আপনাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ শুরু হবে। আপনি যতটুকু দেবেন আপনি ঠিক ততটুকুই পাবেন। এর পরের কার্ড লাভার্স। দেখুন, আপনাদের সম্পর্ক কিন্তু কেউ ভাঙার নয়, কেউ ভাঙতে পারবে না আপনাদের সম্পর্ক। যতই অবস্টাকেল আসুক না কেন আপনাদের মিলনে, কিন্তু আপনাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। এটা কিন্তু
ঈশ্বরের ব্লেসিং আছে আপনাদের সম্পর্কে। সুতরাং আপনারা দুজনই, আপনাকে বলবো আপনারা ধৈর্য ধরে থাকুন। আপনাদের সম্পর্ক, আপনাদের কিন্তু মিলনের পথে যত বাধা বিঘ্নই আসুক না কেন, আপনাদের উপর অ্যাঞ্জেলের ব্লেসিং রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একজন আরেকজনকে পাবেন এবং আপনাদের জীবনে একজন আরেকজনকে গ্রহণ করতে পারবেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে। এবার দেখব আপনাদের মিলনের পথে অবস্টাকল কি, বাধা হিসেবে কি আসছে। এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনাদের মিলনের পথে বাধা হিসেবে কি আসছে। এইখানেও কিন্তু 5 অফ পেন্টিকলস এসেছে, এইখানেও 5 অফ পেন্টিকলস এসেছিল। এইখানেও আপনাদের মিলনের পথের মেন যে অবস্টাকল সেটি হচ্ছে হয়তো আপনার কেরিয়ার। হয়তো আপনি এখনও কেরিয়ারে এস্টাবলিশড হননি এবং আপনার পার্টনার চাইছেন এক্ষুনি আপনাদের সম্পর্ক এগিয়ে যাক, আপনি তাকে বিয়ে করেন, কিন্তু আপনি এই মুহূর্তে চাইছেন না, কারণ আপনি কেরিয়ারে এস্টাবলিশড হননি। বা এইরকমও হতে পারে আপনার যে পার্টনার সে এস্টাবলিশড হয়নি এখনও, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনাদের বিয়েটা হয়ে যাক, কিন্তু আপনার যে পার্টনার উনি চাইছেন যে ওনার কেরিয়ারে আগে ফোকাস করুক, উনি আগে এস্টাবলিশড হন, তারপর দেখা যাবে। আপনাদের কিন্তু মেন বাধা হিসেবে 5 অফ পেন্টিকলসই এসেছে। এর পরের যে কার্ড, 2 অফ ওয়ান্স, এইটাও কিন্তু কেরিয়ারেরই কার্ড। হয়তো আপনারা দুজনের থেকে একটু দূরত্বে আছেন, ভৌগোলিক দূরত্ব হতে পারে অন্য কোনো সিটি, হতে পারে অন্য কোনো শহর, একজন আরেকজনের থেকে ভৌগোলিক দূরত্বে আছেন, সেটাও বাধা হিসেবে আসতে পারে। কারণ আপনাদের মধ্যে যে কেউ একজনকে কিন্তু জার্নি করে সেখানে যেতে হবে। হয়তো এই ভৌগোলিক দূরত্বটাও কিন্তু আপনাদের মিলনের পথের বাধা হতে পারে। হতে পারে উনি যেখানে থাকেন সেখান থেকে হয়তো আর এখন ফিরতে পারছেন না, হয়তো ওনার কেরিয়ারের জন্য ফিরতে পারছেন না। ওনার যদি এই মুহূর্তে উনি আসেন তাহলে হয়তো ওনার কেরিয়ারের ক্ষতি হয়ে যেতে পারে। এর পরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে পেজ অফ ওয়ান্স। এইখানে দেখুন একজন কম বয়স্ক একটি ছেলে যার হাতে ওয়ান্স রয়েছে এবং ওয়ান্সের এইখানে একটি পুঁটলি রয়েছে, অর্থাৎ কারো ক্ষেত্রে হয়তো আপনি বা আপনার যে পার্টনার, আপনারা খুব বেশি ম্যাচিওর না, আপনাদের বয়স হয়তো একটু কম, এখনও ম্যাচিউরিটি আসেনি। সেই কারণেও হতে পারে যে আপনাদের ফ্যামিলি চাইছে না যে এক্ষুনি আপনাদের সম্পর্ক পরিণতি পাক। এর পরের যে কার্ড, দ্য মুন, বা আপনাদের সম্পর্কে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ঘটতে পারে, সে আপনাদের ফ্যামিলি মেম্বার হতে পারে বা যে কেউ হতে পারে, যে আপনাদের সম্পর্কে তারা রাজি নয়, তারা মেনে নিচ্ছেন না, আপনাদের সম্পর্ককে মেনে নিচ্ছেন না। সেটাও কিন্তু আপনাদের মিলনে বাধা হতে পারে। এবার দেখব আপনাদের সেই মিলনের বাধা দূর করার
উপায়, কি করে আপনাদের এই বাধা অতিক্রান্ত করে আপনারা একজন আরেকজনের সঙ্গে মিলিত হতে পারবেন। সে আপনাদের কার্ড এর আগেই বলেছিলাম যে ভালো কার্ড এসেছে, 2 অফ কাপস এসেছে, তারপর দ্য লাভার্স এসেছে, অর্থাৎ আপনাদের মিলন কিন্তু অবধারিত। ঈশ্বর আপনাদের মিলন কিন্তু লিখে রেখেছেন। এখন শুধু দেখব যে আপনাদের কি করণীয়, এই অবস্থায় আপনাদের কি করণীয়। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাদেরকে ডিসিশান তো নিতে হবে। আপনার পার্টনার কিন্তু ডিসিশান নিয়ে নিয়েছে, এখন আপনাকেও কিন্তু ডিসিশান নিতে হবে। উনি কিন্তু উনার সব কিছু ছেড়ে ছুড়ে, এই দেখুন 2 অফ ওয়ান্স এসেছে, উনি কিন্তু এই পেছনের ওয়ান্সটিকে ছেড়ে দিয়ে এই ওয়ান্সটিকে বা হাতে ধরে রেখেছেন এবং এখানে একটি গ্লোভস হাতে ধরে রেখেছেন, অর্থাৎ উনি কিন্তু ডিসিশান নিয়ে নিয়েছেন। উনি কিন্তু আপনার কাছে খুব শিগগিরই ফিরছেন। এখন আপনার ডিসিশান নেওয়ার পালা। এর পরের কার্ড দেখুন, নাইট অফ শর্টস। এইখানেও কিন্তু একই কথা বলছে, উনি কিন্তু আপনার দিকে আসছেন খুব দ্রুত, উনি আপনার জীবনে আসছেন। উনি সব বাধা বিঘ্নকে অতিক্রান্ত করে উনি কিন্তু আসছেন। আপনি ওনার জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধরে থাকুন, আর গিভ আপ করবেন না। এর পরের যে কার্ড সেটা হচ্ছে দ্য এম্পারার। এম্পারার কিন্তু লাভ রিডিংয়ে একটু নেগেটিভ কার্ড। এখানে কিন্তু মেনলি আপনাদের ফাদার ফিগার বা এরকম কেউ হতে পারে, আপনাদের ফ্যামিলি মেম্বার যিনি আপনাদের গার্জেন, উনি হয়তো আপনাদের সম্পর্কে রাজি নাও হতে পারেন, কিন্তু আপনার যে পার্টনার উনি কিন্তু এসে তাকে রাজি করিয়ে ফেলবেন, হয়তো ওনার হাতে পায়ে ধরে হলেও তাকে রাজি করিয়ে ফেলবেন। তো আপনাকে বলবো আপনি ধৈর্য ধরুন, গিভ আপ করার দরকার নেই। আপনাদের যা অবস্টাকল আপনাদের মিলনে সব খুব শিগগিরই দূর হয়ে যাবে। তো এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।